আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো থাকাটা কিন্তু প্রথম মন্ত্র, জীবনের প্রথম সকাল। ভালো আছি, এবং এই ভালো আছি নিয়ে যে সকালটা শুরু করবেন, সেই সকাল দিয়েই কিন্তু সারাটা দিন পার হয়ে যাবে। হ্যাঁ, ভালো আছি। তো এই যে ভালো আছি, এই যে পরিবর্তন, জীবনের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনি যত উপভোগ করবেন, আপনার চারপাশের মানুষজন কিন্তু খেয়াল করে দেখবেন যে তেমন কোনো তারা কিন্তু ওইটাকে ঠিক ভালোবাসছে না, বা ভালো চোখে দেখছে না, বা খুব আপনাকে অ্যাপ্রিসিয়েটও করছে না। এটা কি? এরা কি আপনার কাছের মানুষ, পাশের মানুষ? না, এখানে এটাই হলো হিংসা। হিংসা কিছু কিছু মানুষের ভিতরে, বা আমি বলবো সবার ভিতরেই আছে। কেউ নিয়ন্ত্রণ করে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে হিংসা, সেই হিংসার চারপাশ দিয়ে আপনি কেন আসা যাওয়া করবেন? আপনি অবশ্যই তার পাশ দিয়ে আসা যাওয়া করবেন না। আপনার এইটুকু ইন্দ্রিয় সক্রিয় আছে যে আপনি কোনটাকে, কোন মানুষটি আপনাকে ভালোভাবে দেখছে, কোন মানুষটি আপনাকে ভালোভাবে নিচ্ছে, কোন মানুষটি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে মন থেকে, সেটা যখন আপনি বুঝবেন, তখন কিন্তু আপনার কাছের মানুষকে সেটাও আপনি বুঝে যাবেন অবলীলাক্রমে। এবং কাছের মানুষদেরকে চিনতে পারাটাও কিন্তু একটা খুব বড় অর্জন জীবনের জন্য। কারণ আপনি যখন বুঝবেন না, তখন মাঝে মাঝে আপনাকে আহত হতে হবে। সেই যে কাছের মানুষ, নামধারী মানুষরা, যারা সুযোগের সন্ধানে আপনার কাছ থেকে তাদের যাবতীয় কী বলবো এটাকে, তাদের যত রকমের প্রয়োজন মেটাচ্ছে, সব কিছু করছে, একদিন কিন্তু তারাই ছোবল মারবে। কেন মারবে জানেন? কারণ তারা প্রয়োজনের জন্য এসেছিল, তাদের প্রয়োজনে এসেছিল। কিন্তু আপনাকে কিন্তু সেটা বুঝতে হবে, কে কার প্রয়োজনে আপনাকে ইউজ করছে, কে আপনার ভালো থাকার দিনে আপনার সঙ্গে থাকছে, কে আপনার ভালো লাগাতে হাসছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। তা না হলে আপনি মস্ত বোকা। আপনি মস্ত বোকা হলে সেই বোকারাম মানুষের কাছ থেকে জীবন কতটুকু সুফল বয়ে আনবে, এটা আমি ডাউট আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে এবং প্রখর একটা রাখতে হবে মাথায়, যে এই মানুষগুলো এই কারণের মানুষগুলো ভালো, সেখান থেকে ভালোটা নেই। এই মানুষগুলো এই কারণে সুখী, সেখান থেকে সেই পজিটিভনেসটা নিন। এই মানুষগুলো এই কারণে খুব বেশি ভালোবাসাময়, হাসি খুশি জীবন তাদের, সেখান থেকে সেটুকু নিন। খারাপটুকু নেওয়ার দরকার নেই। ওইটুকু হলো ঈর্ষা। ওই ঈর্ষান্বিত হওয়ার কোনো দরকার নেই। ঈর্ষা মানুষকে কখনোই ভালো পথে নিতে পারে না। ঈর্ষা মানুষকে কখনোই জীবনের উত্থানে নিতে পারে না। আপনি জীবনে অবশ্যই উত্থান চান, আমি চাই, সবাই চায়, কিন্তু সেই জীবনের যে উত্থান, সেই উত্থানটাকে আপনাকে কিন্তু ভালো পথেই অর্জন করতে হবে। খারাপ পথে সেই উত্থানটা আসবে না। কারণ ভালোত্বের কোনো বিকল্প নেই। সব কিছুতে ভালো খাবার বলুন, ভালো মানসিকতা বলুন, ভালো প্রিয়জন বলুন, ভালো পাশের মানুষ বলুন, ভালো সন্তান বলুন, যা কিছুই বলুন, সব ভালোত্বটুকুই কিন্তু আপনাকে একটা ভালো জীবন দিতে পারে। সেই জীবনটাকে তখন আপনি উপভোগ করতে পারবেন। তাই ভালোটুকু নেওয়ার চেষ্টা করবেন, ভালোটুকুকে সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ভালোটুকুকে আপনি এমনভাবে অবগাহন করবেন, নিজের ভিতরে এমনভাবে নেবেন, মনটাকে খুলে, একদম খোলা মনে ওইটাকে আপনি কাছে নেবেন, যাতে করে আপনার ভিতরে তখন বেশ কিছু মিষ্টি হাওয়া আসবে। সেই মিষ্টি হাওয়াটা কিসের জানেন? ভালো লাগার। সেই মিষ্টি হাওয়াটা হচ্ছে নিজের মনটাকে অনেক বড় ভাবতে পারার। সেই মিষ্টি হাওয়াটুকু নিয়েই কিন্তু আপনি তখন জীবনটাকে বলতে পারবেন, ইয়েস, লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল বলতে পারার মতন অর্জন যখন আপনি পাবেন, তখনই আপনি বুঝবেন আপনি জীবনে অনেক সুখী, আপনার জীবনটা সার্থক।